উৎসব উদযাপনে বাড়ির পানে নগরবাসী। লঞ্চ ট্রেনে উপচে পড়া ভিড়, ঝুঁকি নিয়ে ট্রাক পিকআপে যাচ্ছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে 12 কিলোমিটার যানজট। নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে খামারের নামে হাট বসিয়ে কোরবানির পশু বিক্রি। অনিয়ম দেখেও না দেখার ভান সিটি কর্পোরেশনের, দায় এড়াতে পারে না মত বিশেষজ্ঞদের। এবং বন্যায় সিলেটে ভেঙে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। 13 উপজেলায় ব্রিজ, কালভার্ট ও সড়ক মেরামতে খরচ 119 কোটি টাকা। জামালপুরে নদী গর্ভে বিলীন 50টির বেশি বসতভিটা। ছেড়ে নারীর টানে বাড়ির পানে নগরবাসী। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনের শেষ সময়ে ঢাকা ছাড়ছেন অনেকে। ঈদে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে সদরঘাটে আছেন রিপোর্টার তোহা খান তামিম, কমলাপুর রেলওয়ে স্টেশনে আছেন নাজমুস সালেহী এবং মুন্সিগঞ্জের মাওয়ায় আছেন নাসিরউদ্দিন উজ্জ্বল। প্রথমে সরাসরি যাচ্ছি তামিমের কাছে। বেলা যত বাড়ছে ততই আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গগামী মানুষের যে ভিড় সদরঘাটে সেটি বাড়ছে এবং বলা যায় যে সূর্য কিন্তু তার যে তাপ সেই তাপ ছড়াচ্ছে, উত্তাপ ছড়াচ্ছে এবং পাশাপাশি এই উত্তাপ উপেক্ষা করেই কিন্তু ঘরমুখ মানুষ তাদের যে গন্তব্য সেই গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছে। আমি একটু দেখাতে চাই আমার পেছনে সদরঘাটের পন্টুন জুড়ে প্রচুর যাত্রী এই মুহূর্তে রয়েছে। ঠিক মানুষ তাদের প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করার জন্য, ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার জন্য মানুষ বলা যায় যে নারীর যে টান সেই নারীর টানে তারা বাড়ি ফিরছেন এবং শেকড়ের টানে বাড়ি ফিরছেন। তারা বলছেন যে শত কষ্ট উপেক্ষা করে তারা তাদের যে উৎসব পালন সেই উৎসব পালন তারা প্রিয়জনের সাথে করবেন এবং এই যে ঈদুল আজহার যে ত্যাগের মহিমা সেই ত্যাগের মহিমার যেই শিক্ষা সেই শিক্ষা তারা আসলে ছড়িয়ে দেবেন সবার মাঝে। আমরা দেখতে পাচ্ছি যে পন্টুন জুড়ে যে ঘরমুখ মানুষের চাপ, আমরা ঠিক ভোর থেকে এখানে অবস্থান করছি এবং ভোর থেকেই আমরা লক্ষ্য করছি যে মানুষের চাপ কিন্তু এতটুকু কমেনি। আর এই কিছুক্ষণ আগেও কিন্তু বেশ কয়েকটি লঞ্চ ইতিমধ্যে দক্ষিণবঙ্গের যে রুটগুলো রয়েছে সেই রুটের উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে। বিশেষ করে এখানে চরফ্যাশন, এখানে উলানিয়া কিংবা অন্যান্য যে রুটগুলো রয়েছে বিশেষ করে দৌলত খাঁ বা কিংবা হাকিমউদ্দিন বা মঙ্গল শিকদার, বিভিন্ন যে রুটগুলো রয়েছে সেই রুটগুলোর উদ্দেশ্যে ইতিমধ্যে বিভিন্ন লঞ্চ ইতিমধ্যে ছেড়ে গিয়েছে এবং মানুষের চোখে মুখে যে কষ্ট আমরা দেখেছি সেই কষ্ট কিন্তু সেই কষ্টের বদলে মানুষের চোখে মুখে কিন্তু আনন্দের ঝিলিকি বেশি দেখা যাচ্ছে। কারণ তারা বলছেন যে এই যে ভ্রমণ সেই ভ্রমণের অপেক্ষা এবং ভ্রমণের যে কষ্ট সেটি ম্লান হয়ে যাবে, প্রিয়জনের সাথে দেখা হওয়ার পর সেটি ম্লান হয়ে যাবে। ঈদ আসলে ঈদের যে আনন্দ সেই ঈদের আনন্দে এই কষ্টটা আসলে ম্লান হয়ে যাবে। একটু বলে রাখি, ভোর থেকেই মানুষের যে আনাগোনা বা প্রচুর মানুষের যে চাপ সেটি বেড়েছে। মোট 96টি অনুমোদিত হাট রয়েছে। এই সকল হাটে সকাল থেকে যে পরিস্থিতি দেখছি এখানে কিন্তু ক্রেতার সমাগম বেড়েছে এবং সেই সাথে বেড়েছে কিন্তু যে কোরবানির পশু সেটি কিন্তু যে নতুন করে আনা। এবং আমি যে হাটটিতে আছি নারায়ণগঞ্জের ফতুল্লার এবং ঢাকা বিভাগের দ্বিতীয় বৃহত্তম হাট এবং এখানে কিন্তু যে নদী, বুড়িগঙ্গা নদী পাশে থাকার কারণে কিন্তু আসলে গরু আনা নেয়ার যে কোরবানি পশু সেটির সুবিধা রয়েছে এবং এই সুবিধার কারণে কিন্তু যে নতুন করে কিন্তু সকাল থেকে দেখছি যে আসলে কোরবানি পশুকে হাটগুলিতে আনা হয়েছে। এবং হাটের অবস্থা যদি জানাই তাহলে যে সাধারণ ক্রেতা তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কোরবানির পশুর দাম যেটি শেষ সময়ে এসে যে তারা যে অভিযোগটি করছে আসলে বেশি দামে তাদেরকে চাওয়া হচ্ছে এবং এই পরিপ্রেক্ষিতে কিন্তু যে সাধারণ বিক্রেতা রয়েছে বিক্রেতারা বলছে যে আসলে তারা যে বেশি দাম সেটিকে তারা নিচ্ছেন না, তারা নির্ধারিত দামেই আসলে পশুগুলিকে বিক্রি করছেন। আর জেলা পশু অধিদপ্তরের তথ্য অনুযায়ী এবছর 1.5 লাখের উপরে নারায়ণগঞ্জে পশুর চাহিদা থাকলেও সাধারণ মানুষ যেটি বলছেন যে আসলে তাদের যে চাহিদা রয়েছে জেলার যে জনসংখ্যা সেই চাহিদা অনুযায়ী কিন্তু এবার গরুর হয়তো তাদের পূরণ হবে না। এবার জেলের ভিতরে টিকটক করে আবারও ভাইরাল প্রিন্স মামুন। একটি ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়ার পর ঠিক এমনটাই দেখা যাচ্ছে। বলা হয়ে থাকে সাধারণ মানুষের থেকে টিকটকাররা সম্পূর্ণ আলাদা হয়ে থাকে, এদের ভাবভঙ্গি একজন সাধারণ মানুষের থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক এমনটাই দেখা যাচ্ছে ভিডিওতে। ধর্ষণের অভিযোগে সোমবার রাতে কুমিল্লা থেকে মামুনকে গ্রেপ্তার করে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
ধর্ষণ মামলায় টিকটকার আব্দুল আল মামুন ওরফে প্রিন্স মামুনকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ মঙ্গলবার এই আদেশ দেন। লায়লার অভিযোগ, একাধিকবার বিয়ের বিষয়ে বললেও মামুন বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকে। সর্বশেষ গত 14 মার্চ মামুন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। পরে তিনি বিয়ের কথা বললে মামুন ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। মামুনের মা বাবার সঙ্গে যোগাযোগ করা হলেও তারাও নাকি তাকে গালিগালাজ করে। বেশ কিছু খামার, অথচ 2 সিটি নির্ধারিত 21টি হাটের বাইরে কোথাও হাট বসানোর সুযোগ নেই। চোখের সামনে এমন অনিয়ম দেখে কেবল চিঠি দিয়ে চুপ সিটি কর্পোরেশন। শেষ বেলায় বলছে ব্যবস্থা নেওয়ার কথা, তবে এমন অনিয়মের দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না বলে মত বিশেষজ্ঞদের। রাশেদ লিমনের রিপোর্ট। কোরবানির সময় নির্ধারিত হাট বাদে কোথাও গরু বেচাকেনা তো দূরের কথা, প্রদর্শনীতেও মানা রয়েছে সিটি কর্পোরেশনের। অথচ নগর কর্তৃপক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে রীতিমতো হাট বসিয়েছে বেশ কিছু খামার। সরেজমিনে গিয়ে দেখা যায় মোহাম্মদপুর বেড়িবাঁধ এলাকার চাঁদ উদ্যানের পাশে রীতিমতো রাস্তা দখল করে বসেছে হাট। অথচ চলতি মাসেই চিঠি দিয়ে সব প্রতিষ্ঠানকে বিক্রয় ও প্রদর্শনী বন্ধের নির্দেশ দিয়েছে ডিএনসিসি। আমরা যদি আমাদের গরুগুলো হাটে নিয়ে যেতাম, তাহলে যেই কাস্টমারে আমাদের গরুগুলো কিনতো তারা কিন্তু কেনার পরে এটার উপরে একটা কিন্তু 5% হাসিল প্রদান করতে হতো। তো এখন আমাদের খামার থেকে নিচ্ছে, তারা কিন্তু সেই হাসিলটা দিতে হচ্ছে না। তবে নাকের ডগায় এমন অনিয়ম চোখেই পড়েনি নগর কর্তৃপক্ষের। শেষ বেলায় এসে বলছেন ব্যবস্থা নেয়ার কথা। আমাদের যে হাটটা আমরা ইজারা দিয়েছি এটা চৌহদ্দি দেওয়া আছে, এই চৌহদ্দির বাইরে গিয়ে কেউ গরু কেনা বেচা করতে পারবে না। বিশ্লেষকরা বলছেন খামারের নামে এসব হাটের কারণে রাজস্ব হারাচ্ছে সরকার, আর নগর কর্তৃপক্ষের সহায়তা ছাড়া তা বাস্তবায়ন সম্ভব নয়। তাই এর দায় সিটি কর্পোরেশন এড়াতে পারে না। প্রকাশ্য দিবালোকে কারোর ছত্রছায়া, কারো ইন্ধন ছাড়া সিটি কর্পোরেশন বা আইনশৃঙ্খলা বাহিনী তাদের কোনো ইন্ধন ছাড়া এই ধরনের ফার্ম বা এই ধরনের ব্যবসা চালানো খুব কঠিন। এবং এতে যেটা হচ্ছে, সিটি কর্পোরেশন কিন্তু বিপুল আকারে রাজস্ব হারাচ্ছে, আবার যারা বিভিন্ন হাটের ইজারা নিচ্ছে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। রামচন্দ্রপুর খালের দুই পাড়ে দখল করে গড়ে উঠেছে এমন বেশ কয়েকটি খামার, যার বর্জ্য সরাসরি ফেলা হচ্ছে খালে। এ নিয়ে উত্তর সিটি কর্পোরেশন থেকে চিঠি দিলেও কোনো জবাব মেলেনি। নগরের এই প্রান্তে যেন তৈরি হয়েছে দখলদারিত্বের নতুন নজির, আর কর্তৃপক্ষের নীরব ভূমিকা তাতে যেন দিচ্ছে বৈধতার সিলমোহর। তবে নগরবাসীর দাবি, এসব উচ্ছেদ করে রামচন্দ্রপুর খালকে আবারও ফিরিয়ে দেয়া হোক তার হারানো যৌবন। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রার খবর জানাতে এই মুহূর্তে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগে মহাসড়কে কড্ডার মোড়ে আছেন রিপোর্টার রিঙ্কু কুণ্ডু এবং টাঙ্গাইলে এলেঙ্গায় আছেন কাজী তালুকদার। প্রথমে সরাসরি যাচ্ছি রিঙ্কুর কাছে। গত দুদিনের তুলনায় আজকে কিন্তু সেই সংখ্যা কয়েক গুণ বেড়েছে। আমরা যদি বলি যে পরিবহনের সংখ্যা কিন্তু বাড়ছে এবং গত দুদিনের তুলনায় করে তারা কিন্তু যেটি দেখছে, গত দুদিন স্বাভাবিক গতিতে চলাচল করলেও আজকে কিন্তু অনেকটা থেমে থেমে ধীর গতিতে চলাচল করছে। কারণ আজকে আমরা ভোর থেকে দেখছি যে যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই বেশি। যাত্রীবাহী বাসের পাশাপাশি আমরা কিন্তু ট্রাক, যানবাহন ছাড়াও কিন্তু মোটর সাইকেল অনেকে আছে।